ভিউয়ার্স, আজকে আমরা বানাবো মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা। এই যে ইলিশ মাছটা আগে কেটে নিই, আর এই লেজ দিয়ে আমরা করব ইলিশ মাছের লেজ ভর্তা। এখনকার ইলিশ আগের মতো স্বাদ নেই, কারণ এখনকার ইলিশ আগে প্রসেসিংয়ের কোনো ব্যবস্থা ছিল না। ইলিশ মাছ ধরতো আর বিক্রি করতো, শুধু বরফ দিত। আর এখন অনেক রকমের প্রসেসিংয়ের সিস্টেম হয়েছে, কোলেস্ট্রলে রাখে। তা আপনি বুঝতেই পারবেন না কোন মাছটা কোন রকম। মাছ কিনবেন শক্ত দেখে, পরে হয়ে যাবে নরম। তো তারপর আমি আলহামদুলিল্লাহ মাছ চিনি, যেহেতু আমার বাড়ি বরিশাল। আমরা সাধারণত নদীর মাছই খাই, নদীর ইলিশ। তো এখানে তো এটা সম্ভব না, তারপরে যতটুকু দেখে শুনে কেনা যায় কিনি। তো হয়ে গেছে, মাছটা এখন কাটবো। আসতে ছাড়ালাম, তো মোটামুটি এখনো শক্ত আছে মাছটা। এই পিস কি বড় করবো নাকি মিডিয়াম করো? ঠিক আছে। ভিউয়ার্স, ইলিশ মাছের এখানে দুইটা রক থাকে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই রক দুইটা অনেকে যারা জানে তারা বের করে ফেলে, আবার যারা জানে না তারা খায়। তো এটা খাওয়া নিষেধ কিনা বা ক্ষতি কিনা বা কোনো সমস্যা কিনা তা জানি না, তবে আমার মা দাদি সবাইকে দেখছি এরকম। আমরা যেহেতু বরিশালে বাড়ি, ইলিশের এলাকা, ওইদিকে প্রচুর নদীতে ইলিশ পাওয়া যায়। তো আমরা এগুলো সাধারণত বের করতে দেখছি, তাই আমিও বের করে ফেলি। এই দেখেন কীরকম একটা রক, সাদা। তো এইটা ফেলে দিই। এটা কাটার পরে দুই পাশেই পাওয়া যায়, একটু দিলেই এই সেট হবে। কি খেয়ে নেবো? তুই কি খাবি? ইলিশ মাছ খাবি নাকি? এটা কি? কলা তো ভালো, তুই না বললি তোর পুষ্টি হয়, কলায় শক্তি হয়। ছোট কলা খাই না। এটা ছোট কলা না, এটা হচ্ছে সবরি কলা। এখন বড় কলা ওরকম হয় না, সবরি কলা ছোটই হয়, খুব সুস্বাদু। একটু খেয়ে নি। তো ভিউয়ার্স, এই যে কাটাকাটি হয়ে গেল, আমাদের মাথাটা কাটবো। ইলিশ মাছ কাটায় আমার 20 বছরের অভিজ্ঞতা, এটা কোনো ব্যাপারই না। আমি সবসময় আমার মাকে হেল্প করতাম কাটাকাটিতে, মার কাছ থেকে দেখতাম। তো আমার আসলে এই জিনিসটা খুব ভালো লাগে, বুঝতে পেরেছো? ইলিশ মাছ বা মাছ কাটাকাটি, রান্না। তো সময় পেলেই আমি এগুলো করি, তুমি তো এখনো জানো। সুন্দর করে মাথা কেটে ফেললাম সাইজ করে, এটা হচ্ছে সিস্টেম। ভিউয়ার্স, হয়ে গেল কাটাকাটি। এখন আমরা এটা ইলিশ মাছ দিয়ে করব সর্ষে ইলিশ, আর ইলিশ মাছের লেজ করব ভুনা। না সরি, ইলিশ মাছের লেজ করব হচ্ছে মাওয়া ঘাটে যে লেজ ভর্তা করে, সেই স্টাইলে লেজ ভর্তা করব আমরা বাড়িতে। তো আশা করি সুস্বাদু হবে। তো চলুন লেজ ভর্তার কাজ শুরু করে দিই। এটা ভেজে নিই আগে। ভিউয়ার্স, ইলিশ মাছের লেজ ভর্তা শুরু হয়ে গেল। এরকম লেজটা আগে ভালো করে কড়া করে ভেজে নিব। এটা সরিষার তেল দিয়ে ভাজতেছি, যাতে স্বাদ একটু বাড়ে। একবারে খাঁটি সরিষার তেল। আর এর সাথেই এই যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। এর সাথে কাঁচামরিচও লাগবে, ধনেপাতা লাগবে, আর একটু পেঁয়াজ, হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব এই মরিচের পরেই। তারপরে আপনাদের রেসিপিটা কীভাবে একসাথে মাখানো হয় সেটা দেখাবো। কাঁচামরিচ একটাই দিই, হ্যাঁ, আমরা তো বেশি একটা ঝাল খাই না, কি বলো? আবার শুকনো মরিচও তো সাথে আছে, ভর্তায় একটু ঝাল লাগে। ওই যে শুকনো মরিচ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গাছের ধনেপাতা, আমাদের অসংখ্য ধনেপাতা গাছ আছে। তো সে আমাদের নিজেদের গাছে। তো দর্শক, শুরু হয়ে গেল সেই বিখ্যাত মাওয়া ঘাটের ইলিশ ভর্তা। এখানে দেখতে পাচ্ছেন ইলিশের লেজ ভালো করে ভাজা, তারপরে আছে শুকনো মরিচ ওই তেলের মধ্যেই ভাজা, তারপরে আছে পেঁয়াজটা হালকা করে ভাজা, পেঁয়াজ কিন্তু একটু বেশি লাগবে, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে এই যে ধনেপাতা। এটা হচ্ছে বিলাতি ধনেপাতা, আপনারা এমনি ধনেপাতা দিলেও সমস্যা নেই। তো আমার কাছে এইটা আছে আমার গাছে, তো আমি এটা দিয়ে শুরু করবো এখন। তো প্রথমেই এই যে মরিচটা এরকম করে একটু ডলে নিব। এখন এই মরিচটা ডলা শেষ, আমরা এটা পেঁয়াজের সাথে মাখিয়ে নেব গরম। এটা একটু ঠান্ডা হোক,
আর ধনে পাতাটাও এর সাথে মিক্স করে নেব, সাথে কাঁচামরিচটা একসাথে। আর এই যে তেল দেখতে পাচ্ছেন, এটা মাছের তেল। তো এরপরে আমরা সরিষার তেলও ব্যবহার করব। তো এই সুযোগে এটা একটু ঠান্ডা হোক হালকা করে। আর এই মাছটা ভালো করে বেছে নিতে হবে। মাওয়া ঘাটে ওরা কী করে, এটা মাছটা ওরা ছিঁচে নেয়, তো তারপরে কাটা বাসে দু একটা কাটা থেকে যায়। তো আমরা যেহেতু বাসায় তৈরি করব, তাই কাটাটা ভালো করে বেছে নিব। এই যে আস্তে আস্তে করে বেছে নিব। এটাও গরম। দর্শক, আমাদের ভালো করে মাছ বাছা শেষ হয়ে গেছে, তাই মাছগুলো আলাদা করলাম। আর এইখানে এই যে মরিচ ভর্তা, মরিচ পেঁয়াজ অন্যান্য সব মিলিয়ে আলাদা করলাম, ভালো করে একটু মাখিয়ে নেব সাথে লবণ সহ। দেখেন এইটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, এটা অনেক সুস্বাদু হয়ে গেছে। যাই হোক, তারপরে এই মাছ এবং এই যে পেঁয়াজের যে ভর্তা, দুটো একসাথে মাখিয়ে নেব। তো ভালো করে মাখাতে হবে। মাখানো শেষ হয়ে গেলে আমরা এটার মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিব। একটু বেশি পরিমাণ দিব, তাহলে ঝাঁসটা ভালো আসবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা। মাওয়া ঘাটের যে ঐতিহ্য, সবাই যেখানে যায় খেতে ইলিশ মাছ এই লেজের জন্যই। তো সেই লেজ ভর্তা আমরা তৈরি করে ফেললাম বাড়িতে, এবং আশা করি খুবই সুস্বাদু হবে, কারণ এটা আমাদের হোমমেড তৈরি, কোনো ভেজাল নেই। আপনারা যদি বাসায় চান, এরকমভাবে সহজেই আমার ভিডিও দেখে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমি একটু খেয়ে দেখি। এত স্বাদ কে ভিউয়ার্স, কি বলবো, আসলে নিজেরটা নিজে বলা। যাই হোক, আপনারা তো দেখেছেন, তো বিস্তারিত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।